নমস্কার, আমি শিখা রায় শিখার ক্রিয়েশন থেকে বলছি। আমি আজকে আপনাদের একটা পটলের রেসিপি করে শেখাচ্ছি। কেন গরম পড়েছে, আপনাদের সবাইকার বাড়িতে তো পটল আসে, সুতরাং এই রেসিপিটা আপনারা দেখুন। যদি ভালো লাগে তাহলে আমাকে বলবেন, আমি অনেক রেসিপি আপনাদের শেখাবো এবং প্লিজ একটা সারপ্রাইজ করে দেবেন। নমস্কার, আমি দেখাচ্ছি, আপনারা একটু দেখুন। এইটা হচ্ছে লঙ্কা গুঁড়ো, এইটা হচ্ছে নুন, এইটা হচ্ছে হলুদ, এইটা হচ্ছে আদরক অ্যান্ড রসুন, এইটা হচ্ছে কোরমা মশলা। এইখানে রেখেছি কোরমা মশলা, সেটা দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই কোরমা মশলা, আর লাগছে একটা টমেটো, আর এখানে রেখেছি পেঁয়াজকে কুচিয়ে, কেমন করে কুচিয়েছি সেটাও আপনাদের দেখাবো। আর একটা পেঁয়াজ আমার বাটা লাগবে, আদা রসুন পেঁয়াজের সঙ্গে। আর একটা পেঁয়াজ আপনাদের আমি এখন দেখাচ্ছি, আপনারা দেখুন কেমন করে আমি কেটেছি। একটা দুটো ভাগ করলেন, এবারে এইটাকে আরেকটা ভাগ করলেন, করে এইগুলোকে আপনি এরকম 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 করে ছাড়ালেন। এরকম করে ছাড়িয়ে এতে রাখছি আমি, আপনাদের দেখতে বা করতে সুবিধা হবে বলে আমি আপনাদের সব রকম দেখিয়ে করছি। এরকম করে ছাড়ালেন, ছাড়িয়ে আপনারা একটা জায়গায় রাখবেন। এখানে আমি রাখছি একটা জায়গাতে। আপনারা দেখছেন তো আমি কিরম করে ছাড়াচ্ছি, ভালো করে দেখে নিন। এই দেখুন, একটা লেয়ার, দুটো লেয়ার, এরম করে করে প্রত্যেকটি লেয়ারকে আপনাদের সুন্দর করে ছাড়াতে হবে। আমার এবার সব ছাড়ানো হয়ে গেল। এবার আমি কড়াতে তেল দেব। দেখুন, একটা আমি ভাজার জন্য দেবো আর একটা গ্রেভির জন্য দেবো। তো এটা আমি দিচ্ছি ভাজার জন্য। 1 2 3। আর এটা পটল ভাজার জন্য আমি এখানে 1 2। এবার রাখলাম তেলটা। এবার আপনাদের আমি দেখাই পটল কিভাবে কাটবেন। দেখুন আপনারা মন দিয়ে। পটলকে আমি ধুয়ে টুয়ে রেখেছি পরিষ্কার করে। এবার পটলের এরকম দুদিকে কাটলেন, কেটে স্ক্যাবার দিয়ে এটাকে এরম করে ছুললেন, এরম করে ছুললেন, এরম করে ছুললেন, এরম করে ছুললেন, ছোলা হয়ে গেল। এবার এর মাথাটাকে আপনি জাস্ট একটু এপাশটা এরম করে কেটে দিলেন। আর একটা পটল কেটে আপনাদের দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য। দেখুন আপনারা, কেটে দিলাম। কেটে এবার জ্বালিয়েছি কি, এটা জ্বালাইনি, গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি, আমি ভুলে গেছিলাম গ্যাসটা জ্বালাতে। আর এরম করে পটলটা কাটছি, এরম করে কাটছি, এরকম পুরো খোলা ছাড়াবেন না, কিন্তু পুরো খোলা ছাড়াবেন না, একটু একটু করে খোলা রাখবেন। তারপরে মাথাটা একটু এরকম, পেছন দিকটা আবার একটু এরকম করে কেটে নিলেন। এবার দেখুন আমি এই পটলগুলো করছি 2, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14টা। এই 14টা পটল আমি এখন আপনাদের করে দেখাবো।
14টা পটলেতে আমি একটু হলুদ, একটু নুন, এটাকে মাখিয়ে নেব। দেখছেন তো আপনারা ভালো করে দেখুন। এগুলো নুন আর একটু হলুদ মাখিয়ে নিলাম। এবার আমি কড়ায় তেল বসিয়েছি, তেলেতে আমি এগুলো ছেড়ে দেব। দেখুন ছাড়ছি। আমি একটু চাপা দিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবার আপনাদের আর একটা জিনিস দেখাচ্ছি। আলুকে ভাজতে হবে গোল গোল করে। সেটা কিভাবে আলুটা ভাজবেন গোল গোল করে, সেটা আমি দেখাচ্ছি আপনাদের। এই দেখুন, খোলা আমি ছাড়িয়ে রেখেছিলাম, ধুয়ে আমি রেখেছিলাম। 1 2, খুব মোটা করবেন না কি খুব পাতলাও করবেন না, মাঝামাঝি হবে এটা। এই দেখুন আমার এটা কাটা হয়ে গেল। আলু, একটা আলুতে আমার এতগুলো পিস বেরিয়েছে, আমি এখানে রাখলাম। এতেও আমি একটু হলুদ আর অল্প করে একটু নুন মাখিয়ে নেব, যাতে আলুর টেস্টটা আমরা জানতে পারি। এতে নুন হলুদ না মাখালে আলু কোনো টেস্ট থাকবে না, সেই জন্য আমার এটা করা। এবার এই আলুগুলোকে আমি ছাড়ছি, দেখুন কিরমভাবে ছাড়ছি। এটা রাখলাম। এটার উপর একটু চাপা দিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায় ভাজাটা, সেই জন্য। এবার আমি আপনাদের পেঁয়াজ, রসুন, আদা আর টমেটো পেস্ট করে দেখাবো। আমি একটা মিক্সি জার নিলাম, নিয়ে এতে প্রথমে রসুন, এই দেখুন এই রসুনটা ঢাললাম, আর এই আদার টুকরো দুটো ছোট ছোট করে কেটে আমি এতে দিয়ে দেব। এই দেখুন এবার টমেটোটা কেটে দিচ্ছি, একটা টমেটো, কিন্তু এই সাইজের একটা টমেটো।
এবার আমি মিক্সিতে দিলাম এটা। মিক্সিটা চালু করছি। দেখুন পেস্ট হয়ে গেছে আমার। এটা আদা রসুন টমেটো পেঁয়াজ, ও পেঁয়াজটা দিইনি, সরি, পেঁয়াজটা দিতে ভুলে গেছি, পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমরা দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে আরেকবার ঘুরিয়ে নিচ্ছি, কারণ আমি পেঁয়াজটা দিতে ভুলে গেছিলাম। আমার পেঁয়াজ আদা রসুন টমেটো পেস্ট হয়ে গেছে, রাখলাম এখানে। এবারে আমি এগুলোকে একটু উল্টে দেখবো আলুটা ভাজা হলো কিনা, পটলটা ভাজা হলো কিনা ঠিক মতন। আলুটা যেন সেদ্ধ হয় এরকমভাবে আলুটাকে ভাজতে হবে আপনাদের। একটু সিম করে ভাজলেই ভালো, কারণ আমিও সিম করেই ভাজছি। বেশি যদি হাই করে দেবেন তাহলে আলুটা লাল লাল পুড়ে যাবে, কিন্তু শক্ত থেকে যাবে, আপনার খাবার সময় টেস্ট ঠিক লাগবে না, আর কচকচ মতন ভাব একটা থেকে যাবে আলু। সেই জন্য আমি সিম করে দিয়েছি, দিয়ে একে আমি ভাজছি। দেখলেন তো আপনারা আমি কিরকম করে আলুটাকে ইয়ে করলাম, দেখে একটু। এবার আমি পটলটা একটু দেখব যে পটলটা কি হয়েছে। আমি এটা দিয়ে দিলাম ঢাকনাটা, এটা রাখলাম ঢাকনাটা কি খুলে। এবার পটলটা বাবা কালো হয়ে গেল, হাই করে দিয়েছি কি, এ হে আমার গেল আর কি, এ হাই হয়ে গেছে, সরি খেয়াল করিনি, হাই হয়ে গেছে। পটলটা একটু লাল হয়ে ভাজা হয়ে গেল, কিন্তু পটল রান্নাটা শিখে নিন আপনারা, আপনারা তো লাল করে ভাজবেন না। আমার একটু লাল হয়ে গেল, আর যেন সেদ্ধ হয়ে যায় এরকম করে সিম করে ভাজবেন। আমি খেয়াল করিনি, হাই করে দিয়েছি।
হয়ে গেলে দিয়ে দেবো। আমি পটলগুলো একটা একটা করে তুলে দিচ্ছি। এক সাইডটা তো কালো হয়ে গেছে। আপনারা যখন করবেন একটু মন দিয়ে, আমার একটু ভুল হয়ে গেল, একটু হাই করেছিলাম, বুঝতে পারিনি এটা সিম করে করার কথা, কিন্তু হাই হয়ে গেছে, তাই আমার একটু পটলগুলো একটু ইয়ে হয়ে গেল। এক সাইডটা ঠিক আছে, এক সাইডটা একটু কালো হয়ে গেছে। এবার আমি আপনাদের যে পেঁয়াজগুলোকে কেটে কেটে দেখুন এরকম করে রেখেছিলাম, ওই পেঁয়াজগুলো আমি এখন ভাজবো। এই পটলগুলো ভাজা হয়ে গেছে, আপনারা দেখে নিন। পটল আমার ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজগুলো আমি ভাজতে বসিয়েছি। পেঁয়াজগুলো যখন ভাজবেন একটু হাইয়েতেই ভাজবেন, পেঁয়াজ সিমেতে ভাজবার দরকার নেই, কেন হাইতে করলে একটু নাড়তে থাকবেন, তাড়াতাড়ি ইয়ে হয়ে যাবে। এবার আমি আলুগুলো তুলে নেব। এগুলো দেখাচ্ছি। আমি এই আলু যেগুলো ভেজেছিলাম ওইগুলো আমি তুলে নিচ্ছি। দেখছেন তো আপনারা আলুগুলো কিরকম আমি তুলে নিলাম ভেজে। আমার আলু ভাজাটা হয়ে গেল, আর একটু আছে, আমি আর একটু আলু ভাজা ছিল, আমি ওটা দিয়ে দিলাম। আর সিম রেখেছি, দেখে নিন, এটা আমি সিমে রেখেছি, হাইয়ে রাখিনি। এটা চাপা দিয়ে দিলাম, কারণ সিমে রেখে চাপা দিলে এটা তাড়াতাড়ি আপনার সেদ্ধ হয়ে যাবে এবং ভাজাটাও হবে। এবার দেখুন আমি পেঁয়াজটাকে নাড়ছি, হাই করে দিয়েছিলাম তো পেঁয়াজটা, কারণ পেঁয়াজটাকে হাই করেই ভাজবেন, সিম করে ভাজবেন না, অনেক দেরি হবে। আর নাড়তে থাকবেন একটু, তাহলে ঠিক ঠিক হবে।
দেখছেন তো আপনারা যে পেঁয়াজগুলো কিরকম করে ভাজছি, নাড়তে থাকছি আমি, কারণ হাই আছে তো, যদি না নাড়ি তাহলে এটা পুড়ে যাবে। আমি এবারে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেল, আমি এবারে পেঁয়াজটাকে তুলে নিচ্ছি, দিয়ে আমি গ্যাসটাকে সিম করছি। দেখুন আমি পেঁয়াজটা কিভাবে তুলে নিচ্ছি। তেলটাকে একটু ঝরিয়ে দেবেন, কারণ আজকাল তো সবাই মানে স্বাস্থ্য সচেতন আছেন, তেল খাবার জন্য তেলটা যত কম হয় ততই ভালো। তাই আমি এটাকে একটু ছেঁকে ছেঁকে যাতে তেলটা চলে যায় তাই ভেবে আমি এই পেঁয়াজগুলোকে তুলে নিচ্ছি। দেখছেন তো আপনারা, দেখুন ভালো করে কিরম করে আমি তুলছি, কিরম করে আমি ছেঁকে দিচ্ছি। আর পটলগুলো দেখেছেন, আমার পটল ভাজা হয়ে গেছে, পটলগুলো আমি রেখেছি ভেজে। আলুও ভাজা আমার হয়ে গেছে খানিকটা, এখানে আলু ভাজাটাও রয়েছে। এবারে এটা রাখলাম, এবার রেখে এতে আমি অল্প একটু জিরে ফোড়ন দেবো। দেখে নিন আপনারা, একটু জিরে ফোড়ন দিচ্ছি, দেখছেন তো, একটু জিরে ফোড়ন দিলাম। একটা ছোট্ট তেজপাতা এটা ফোড়ন দিলাম, দিয়ে এবার আমি যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা এখন আমি এবারে দিচ্ছি। আদা, পেঁয়াজ, রসুন আর টমেটো এটা আমি করে রেখেছিলাম, এটা এবার আপনাদের ঢেলে দেখাচ্ছি। আমি এই আদা, পেঁয়াজ, রসুন আমি এটা দিয়ে দিলাম, দিয়ে এবার আমি কিন্তু আর তেল দিইনি। এটা কি লক্ষ্য করেছেন আপনারা, যে তেলে আমি ভাজলাম অল্প তেল দিয়ে পটলগুলো, সেই তেলেতেই আমি এখন রান্নাটা করছি। আমি তেল দিলে আর একটু দিতে পারতাম, কিন্তু আমি দেবো না তেল, তেল বেশি খাওয়া তো ভালো নয়, সেই জন্য আমি অল্প তেল দিয়েই রান্না করছি। এবার দেখি আলু ভাজাটা কত দূর এগোলো আমার। একটু একটু উল্টে উল্টে দেবে, তাহলে দুদিকেই সেদ্ধ হয়ে ভালো টেস্ট লাগবে খেতে, যখন আপনি খাবেন। কারণ এটা তো মানে ওপরে ছড়ানো হবে, তো সুতরাং ভালো লাগবে খেতে, খেয়ে দেখবেন। কারণ এইটা তো সবাই
আমার এই রান্নাটা যতজন খেয়েছে সবাই প্রশংসাই করেছে আমার। জানি না আপনাদের কেমন লাগবে। তাই আজকে আমি এই রান্নাটা আপনাদের প্রথম এই রান্নাটা করেই আমি আপনাদের শেখাচ্ছি। দেখুন দেখুন, এবার আমি ওইটা ভাজছি। এটা ভালো করে ভাজাভাজি হয়ে গেলে, ভালো করে ভাজা হয়ে গেলে দেখুন আপনারা এরকম ভাজছি। আচ্ছা, আপনার এইটা তুমি ঠিকঠাক থাকো, আমি ইয়ে করবো, একটু কাটি কিশমিশ পাবো। তোমার হাত আমার হাত আলাদা। ভাবছি দেখছেন তো, এখনো মশলাটা পেঁয়াজ আদা রসুন টমেটো এখনো ভালো করে ভাজা হয়নি, সেই জন্য আমি অন্য কোনো মশলা এখন দিচ্ছি না। এইবার দেখুন, আমি এতে দেব কাজু, কিশমিশ, ছোট এলাচ, এই লবঙ্গ, আর এটা হচ্ছে দারচিনি। দেখলেন তো কতটা পরিমাণ কি দিয়েছি। এটা আমি পিষে পেস্ট করে ওতে আমি দেব। আচ্ছা, আমার আলু ভাজা হয়ে গেছে, আমি আলু ভাজাটা নামিয়ে নিই। এটা এখন করছি। এইবার এতে আমি একটা একটা করে মশলা দেব, দেখে নিন। হলুদ দিলাম, আধা চামচ মির্চি দিলাম, 1 চামচ কোরমা মশলা দিলাম, নুন দিলাম 1 চামচ, এবার এটাকে আমি এর সঙ্গে ভালো করে মিশাবো। এটাকে মেশাচ্ছি, দেখছেন তো আপনারা আমি কিরকম করে মেশাচ্ছি।
এবার দেখুন আমি এগুলোকে দিয়ে কিন্তু দেখুন এবার এইগুলো আমি পেস্ট করছি, সব একসঙ্গে দিয়ে পেস্ট করে নেব। দেখলেন এটাকে, এটা প্রথমে আমি শুকনো ঘুরিয়ে নেব, তারপরে গিয়ে আমি এটাকে একটু জল দিয়ে তারপরে ওই পেস্টটা আমি পরে ঢালবো। আমি দেখুন আমি এখন কিন্তু এটা শুকনো ঘোরাচ্ছি। এটা এখনো পেস্ট হয়নি, এতে আমি জল দেব, জল দিয়ে এটা খুব চিকন করে পেস্টটা তৈরি করতে হবে, এতে যেন খিস না থাকে, সেটা আপনারা লক্ষ্য করবেন। খিস থাকলে খেতে ভালো লাগবে না। আমি একটু জল দিলাম, দেখলেন তো আপনারা, আমি জল দিলাম, জল দিয়ে আবার আমি একটু ঘোরাচ্ছি। এই দেখুন আমার মিহি একদম চিকন হয়ে গেছে, দেখছেন তো? এরকম চিকন করবেন কিন্তু, যেন খিস না থাকে, খিস থাকলে এটা টেস্ট লাগবে না। এটা আমি এখন রাখছি, এটা লাস্টে দেবো। এখন আমি এতে গরম জল দেব, এই যে মশলাটা করেছি এটা আমি এখন গরম জল দেব। গরম জল দিয়ে একটু এটাকে যাতে মিহি হয় মশলাটা, এটা দিলাম। দেখছেন তো আপনারা যে আমি কিরকম করে কষছি। এতে অল্প একটু চিনি দেব, যদি আপনারা চিনি খান দেবেন, যদি চিনি না খান না দিতেও পারবেন। ঠিক আছে, আমি চিনি দেবো না, অল্প দেবো ভেবেছিলাম, কারণ অনেকে তো চিনি খান না, আমি চিনি দিচ্ছি না সেই জন্য। এইবার আমি পটলগুলোকে একটা একটা করে ছাড়লাম এতে। দেখছেন তো পটলগুলোকে আমি ছেড়ে দিচ্ছি। পটলগুলোকে ছেড়ে দিলাম। পটলগুলোকে এবার ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে আমি আরেকটু, আপনারা কিন্তু ঠান্ডা জল দেবেন না, এই দেখুন আমি গরম জল দিচ্ছি, গরম জল একটু ঢাক দিয়ে দেবেন। এরকম করে একটু নাড়বেন যাতে মশলাগুলোকে ভালো করে পটলের মধ্যে হয়।
একটু ভেতরে ঢোকে, একটু চাপাও দিয়ে দিতে পারি আমি, দানা নেই মতো। এবার এইটা এই যে পেস্টটা করে রেখেছিলাম, দেখলেন কাজু কিশমিশ আর গরম মশলা, এই পেস্টটা আমি এবার এতে দেব। এই পেস্টটা দিয়ে দিলাম আমি। এবার এতে আমি একটু জল দিয়ে, এটা গরম জল দিয়েই দিচ্ছি, অনেক লেগে আছে তো সেই জন্য। এবার আমি যে ইয়েতে ছিল সেটাও ঢেলে দিলাম। সিসিটা আছে, করো তো সিসি। দেখছেন আপনারা, আমি ওটা ঢেলে দিয়ে কিরমভাবে এটাকে নাড়াচাড়া করছি যাতে চারিদিকে মিশে যায়। এইটা দেখছেন তো ঠিক করে যে কিরম করে মেশাচ্ছি আমি জিনিসটা। পটলটাও সেদ্ধ হচ্ছে আর এই আপনার গ্রেভিটাও এর সঙ্গে মিক্সড হচ্ছে। এটাতে আমার মনে হয় মিষ্টি আপনাদের দেবার দরকার নেই। আমি যে জিনিস দিয়েছি না, এটা মিষ্টি দিতে হবে না আপনাদের, মিষ্টি না দিলেই ভালো লাগবে খেতে, সুতরাং মিষ্টি দেবেন না আপনারা। আমি এটা নামাবার আগে 1 চামচ ঘি দেব, ভালো ঘি যেটা বলে আর কি আমাদের বাংলা ভাষায়, ভালো ঘি একটু এর মধ্যে দেব। যাই হোক, আমি এই রেসিপিটা করছি, এটা আপনারা সব বাড়িতে করে দেখবেন এবং খেয়ে যদি ভালো লাগে আমাকে নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবেন যে ম্যাডাম আমাদের ভালো লেগেছে কি খারাপ লেগেছে। খারাপ লাগলেও জানাবেন, ভালো লাগলেও জানাবেন, আমি তাহলে খুব খুশি হব এবং আপনাদের সঙ্গে আমি আরও রেসিপি শেয়ার করতে পারবো। আমি তাহলে এবারে 1 চামচ গাওয়া ঘি দিচ্ছি। দেখে নিন আপনারা, 1 চামচ দিচ্ছি, বেশি দেব না।
এটা দিয়ে আমি একটু নেড়ে দেবো, কারণ যাতে চারিদিকে আপনার গাওয়া ঘিটা যেতে পারে, টেস্ট ভালো হয়। আলুটা ছেড়ে দেখুন আমি কিরকম নাড়ছি, দেখছেন তো? এরকম করে নাড়বেন আপনারা। হ্যাঁ, নেড়ে এবার আমার হয়ে গেছে, আমি এটাকে ঢালবো। গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। দেখুন গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার আমি এটাকে ঢাললাম, দেখছেন তো? এই ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এবার আমি এর উপরে এই যে পেঁয়াজগুলো আমি ভেজে রেখেছিলাম, আপনারা দেখুন, এই পেঁয়াজগুলো আমি এর উপর ছড়াবো। দেখুন আমি এই পেঁয়াজগুলো এর উপর দিচ্ছি। দেখছেন তো আপনারা আমি কিরম ভাবে পেঁয়াজগুলো ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি। এরকম ভাবে ছড়িয়ে ছড়িয়ে পেঁয়াজগুলো দেবেন। তারপরে এরপর যে আলুগুলো ভেজে রেখেছিলাম, দেখছেন তো আলুগুলো যেগুলো ভেজে রেখেছিলাম, এই আলুগুলো আপনারা এর উপর দিয়ে দেবেন এবং সাজিয়ে দেবেন একটু, তাহলে দেখতে ভালো লাগবে। এটা হচ্ছে পটলের মন পছন্দ এই আইটেমটার নাম। কেননা সবাইয়ের মন তো এক নয়, প্রত্যেক মানুষের মন আলাদা, সেই জন্য হচ্ছে এটা মন পছন্দ। আমি কিন্তু এতে একটুকু মিষ্টি দিইনি। দেখছেন আমি কিরকম করে সাজাচ্ছি, এটা সাজাচ্ছি। দেখুন কিরকম ভাবে সাজানো হচ্ছে, এরকম করে সাজিয়ে দিলাম পুরো ইয়েটা। এবার যে কাঁচা লঙ্কাগুলো আমি রেখেছিলাম, এই কাঁচা লঙ্কাগুলো আমি ওপর থেকে একটু গুঁজে গুঁজে দেবো। এবার দিলাম কাঁচা লঙ্কাটা। আমার রেসিপিটা দেখলেন আপনারা, কীরকম হয়েছে খেয়ে দেখবেন, আর অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। নমস্কার, আমি শিখা রায়, শিখা ক্রিয়েশন। বাই।